আচ্ছা, আপনাদের সাথে তো আগে পরে যতগুলো ভিডিও শেয়ার করছি সবগুলোর পারপাস ছিল শুধু জাস্ট লাইটার আসছে, লাইটারের কাজ চলতেছে, এই বিষয়গুলো ঠিক আছে। এটার বাহিরে একটা লাইটার যে কিভাবে আসে, কিভাবে সেটা ধরা হয়, কিভাবে মাদার ভেসেলের সাথে সংযুক্ত করা হয়, এই বিস্তারিত প্রসেস মনে হয় আমি আগে আর কখনো দেখাই নাই। তো মূলত সেই পারপাসে চিন্তা করলাম বিস্তারিত প্রসেসটা আসলে শেয়ার করা দরকার। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের মাদার ভেসেলের গায়ে অলরেডি একটা লাইটার চলে আসছে। তো এই লাইটার মাদার ভেসেলের সাথে সংযুক্ত করতে কতগুলো মেহনতি মানুষের পরিশ্রম আছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন। হয়তো অনেকে চিন্তা করছে যে লাইটারটা আসে পাশে থাকে, কার্গো ডিসচার্জ অপারেশন শুরু হয়। বিষয়টা আসলে এমন না ভাই। এই মোটা মোটা দড়িগুলোর মাধ্যমে লাইটারটাকে জাহাজের সাথে সংযুক্ত করা, আর এই মোটা দড়ি দিয়ে যখন সংযুক্ত করা হয় মাদার ভেসেলের সাথে, তখন কতগুলা মেহনতি মানুষের যে পরিশ্রম যায়, সব থেকে বেশি কষ্ট আসলে লাইটারের মানুষের হয়, তার থেকে বেশি কষ্ট হয় আমাদের মাদার ভেসেলের যে ছেলেগুলো আছে এদের। এখন আসলে কষ্টের কথা স্পেসিফিক ভাবে কি বলবো, মাদার ভেসেলে চাকরি করা বা জাহাজের চাকরিটাই কষ্টের আসলে, ঠিক আছে। এটা যেমন অ্যাডভেঞ্চারের তেমন কষ্টের। জাহাজে যারা আন্তর্জাতিক সিমেন আছে তাদের কষ্ট তো আরো বেশি। আমরা শুধু দেখি তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আসলে মানুষ কষ্টটা কারোর সাথে শেয়ার করতে চায় না। ঘোরাফেরা ভালো সময় এগুলো শেয়ার করতে পছন্দ করে, যার কারণে যে যত কষ্টই করে আসলে এগুলো মাইনা নেয়। আসলে পুরুষের জীবনের জন্য কষ্ট আসছে, এটা স্বাভাবিক, এটাও মাইনা নিতে হবে। তারপরও জাহাজের মানুষের কষ্টটা অনেক বেশি। প্রথমত একটা লং টাইম তাদের পরিবার ছেড়ে তাদের থাকা লাগে, তার ভিতরে বিভিন্ন রকম প্রেশার, কাজ, ডিপ্রেশন এগুলো তো আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি অলরেডি। আমাদের জাহাজে কার্গো ডিসচার্জ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে একটা লাইটার আসার পরে জাহাজের সাথে সংযুক্ত করার জন্য যে প্রসেসের মধ্য দিয়ে আমরা যাই, আসলে ব্যাপারটা খুবই প্রেশারের। কারণ এখানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবার একটা চাপ থাকে। একটা লাইটার ঠিক মতো মাদার ভেসেলের সাথে সংযুক্ত কার্গো অপারেশন শুরু করা পর্যন্ত অনেক বেশি প্রেশার থাকে। আমাদের জাহাজে কার্গো হচ্ছে এখন সুন্দরভাবে ডিসচার্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ক্যারানটা দেখতেছেন, ক্যারানের ক্যাপাসিটিও যদি 28 থেকে 29 টন হয়েও থাকে, তারপরও ক্রাবের ক্যাপাসিটি 10 টন থেকে 15 টন, 12 টন, 18 টন পর্যন্ত হয়। কিন্তু আবার কার্গোর ব্যাপার স্যাপার আছে। কার্গো বেঁধে এক এক ক্যারাবে এক এক রকম কার্গো উঠে, ঠিক আছে। যেমন কার্গোটা যদি লাইমস্টোন বা অন্য কোনো হেভি কার্গো হয় সেক্ষেত্রে একটু বেশি উঠে, গম বা পুলামাল খাদ্যমাল হলে একটু কম উঠে, এরকম আর একটু কম বেশি থাকে, 2-1 টন এদিক ওদিক থাকে। আর অনেকে বলছিল যে ভাই একটা লাইটারে কত ক্রাব মাল দিলে লাইটারটা লোড হয়। এখন কত ক্রাব মাল দিলে লোড হয় এটা তো আমরা কখনো গণি না, তবে অনেক সময় লাগে, ঠিক আছে। একটা লাইটারের ক্যাপাসিটি যদি 1500 থেকে 2000 টন হয়, আর একটা গ্রাবে যদি সর্বোচ্চ আপনার 10 টন মাল উঠে, তাহলে আপনারা এটা ইকুয়াল করে বের করেন যে কত সময় লাগতে পারে বা কত গ্রাব লাগতে পারে। এটা আসলে আমরা শিওর না, কখনো গণি নাই, ঠিক আছে। তো আমি আগেও বলে আসছি, আমি সবসময় মেহনতি মানুষের পক্ষে, আমি সবসময় পরিশ্রমী মানুষের পক্ষে, যাদের পরিশ্রমে, যাদের অক্লান্ত কষ্টে আমরা আজকে আসলে এত সুন্দরভাবে থাকতে পারতেছি, তাদের কথা আসলে বলতেই হবে। লাইটারের স্টাফ বলেন, আমাদের জাহাজের যারা শ্রমিক আছে তাদের কথা বলেন, কিংবা মনে করেন যারা সিমেন আছে, সুদূর বিদেশ থেকে একটা জাহাজ লোড করে বাংলাদেশে এসে খালি করা পর্যন্ত কত রকমের প্রসেস, কত রকমের পেরেশানির মধ্য দিয়ে যে সবার যাওয়া লাগে, যারা শুধুমাত্র চাকরি করে তারাই বুঝে, ঠিক আছে। আর আমরা সবার মতো শুধু সুন্দর প্রসেস গুলাই দেখাই, আসলে সুন্দর প্রসেসের পিছনে যে কত পরিশ্রম, কত মেহনতি মানুষের শ্রম ঘাম আছে আমরা কখনো চিন্তাও করি না। একটা জাহাজ বিদেশ থেকে লোড করে আসার সময় যেমন সিমেন্টের পেরেশানি থাকে, বাংলাদেশে একটা লাইটার লোড নেওয়ার পর ওই লাইটারের স্টাফ যারা থাকে তাদের আরো বেশি পেরেশানি থাকে, ঠিক আছে। কষ্টের কথা বলতে গেলে কষ্টের কথা কখনো শেষ হবে। তারপর আপনারা সবসময় চেষ্টা করবেন মেহনতি মানুষের পাশে থাকার জন্য, শ্রমজীবী মানুষের পাশে থাকার জন্য, মজলুমের প্রতি যাতে অবিচার না হয় কখনো, এই জিনিসটা সবসময় সবাই এনশিওর করবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আরো কিছু দেখতে চান, কিভাবে কাজ চলে বা কি আসে বিষয়, জাহাজ সংক্রান্ত আরো কোনো তথ্য জানতে চান, অবশ্যই আমরা জানাবেন, ঠিক আছে। আমাদের জাহাজে আসলে অনেক রকম কাজই হয়, ঠিক আছে। আর সবকিছু তো সবসময় দেখানো সম্ভব হয় না প্রাইভেসি ইস্যুর কারণে, তারপরে যতটুকু দেখানো সম্ভব হয় আমি ইনশাল্লাহ দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।